হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো মাম্মামকে নিয়ে আজ হচ্ছে আমার প্রথম কোলে মাম্মামকে আমি ষষ্ঠী করছি, মানে এই আজকে সরস্বতী পুজোর পরের দিন যে ষষ্ঠীটা হয় সেটা। তার সাথে হচ্ছে আজ হচ্ছে মায়ের পুজো হবে। তো চলো পুষ্পাঞ্জলি দেবো, সবটা শেয়ার করব। আমার বিয়ে 4 বছর হয়ে গেল। আমার তত্ত্বের সময় এই শাড়িটাও দেওয়া হয়েছিল। তো সেই বছর সরস্বতী পুজোয় প্রথম পড়েছিলাম, আমার বিয়ের পর পুজো পড়েছিল, তখন পড়েছিলাম। আর ভাবলাম মাম্মামকে কোলে নিয়ে আজকে পরি, মানে আজকের দিনেই পড়েছিলাম, পুরো 4 বছর পর পরলাম সেম দিনে এই শাড়িটা। তো কেমন লাগছে আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো মাম্মামকে নিয়ে এসে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করি আজকে। তো এখন যাচ্ছি আমার মাম্মামকে নিয়ে আসতে। তো মাম্মামকে নিয়ে তারপর ফিরে আসি। বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যে চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে, এভাবে গল্প। মাম্মামকে আজকেও একটা নতুন ড্রেস পরিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর মাম্মামের তো অনেক 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 ড্রেস হয়েছে, তাই নতুন নতুন ড্রেসগুলো মাম্মামকে পুজোর দিনে পরালাম। ओम कंडक कंडक पुरोहंति पुरुषो पुरुषस्परि एवं दुर्वे पत्रुसस्सन सदनज सिद्धार्थ ओम सुत्रमाणं देवीं दामनसं सुसुरहरमणं दी स्वर्ण गीता गीता ओम छन्न देव्यो निष्ठये आपो भवन्तु निष्ठये सं छोरोहि सं जोहि तु वस्तु तस्वाहा इदं सुनिवाय स्वाहा ओम कंडक कंडक पुरोहंति पुरुषस्परि एवं दुर्वे पत्रुसस्सन सदनज इदं राहुवाय स्वाहा ओम केतुकं किन्नन्न केतवे पेसुमज्जा अपेससे समुष दिनविजय स्वाहा इदं। প্রতিবার পুজো শেষ হওয়ার পর এসে কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খাই, যেহেতু আজকে সিজন্য ষষ্ঠী তার জন্য, তো তাই সিদ্ধ সিদ্ধ খাবার খেতে হয়। তো আমি তারপর হচ্ছে তোমাদের দাদাভাইকে নিয়ে ঠাকুর দেখতে যাই। তো এবার হচ্ছে মাম্মামকে কোলে নিয়ে বিকেলবেলা মাম্মামকে ঠাকুর দেখানোর জন্য আমি ফার্স্ট টাইম গিয়েছি। তো তোমাদের দাদাভাই যায়নি, আমি মাম্মামকে নিয়ে একা একা গেছিলাম। গ্রামের সব ঠাকুর দেখিয়ে তো শেষ হবে না, আর আমি মাম্মামকে নিয়ে একা একা যেতে পারবো না। তো তোমাদের দাদাভাই একটু বিজি ছিল, তার জন্য আমরা দুজন মিলে সব ঠাকুরগুলো দেখে এলাম। আমাদের আশেপাশে যেগুলো হয়েছে সব বলবো না। তো যাই হোক, তারপরে হচ্ছে আমাদের ক্লাবে আসলাম, এখানে হচ্ছে মাকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে হচ্ছে ওর বাবার কোলে দিয়ে আমি একটুখানি সবার সাথে গল্প আড্ডা দিয়ে তারপর বাড়ি আসলাম। আর মাম্মাম তো এখন ভীষণ 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 খুশি, যেহেতু অনেকটা পথ বেরু করে এসেছে, তার জন্য ভীষণ খুশি। ও ও ও ও ও তো গাইস, সকাল থেকে হচ্ছে কিচ্ছু ভিডিও শ্যুট করতে পারিনি, এখন বাজে 1টা, জাস্ট স্নান করলাম। তো কালকে কিছুটা ভিডিও ক্লিপস তোমরা দেখেছো, আজকে হচ্ছে আমরা প্রসাদ খাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সকাল থেকে কি করছিলাম চলো দেখাই। এই যে
সব হচ্ছে এগুলো সব ধোয়া হয়েছে। আর এই যে মামা আমাকে স্নান করিয়ে এটা হচ্ছে ধুয়ে রেখেছি। এটাতে মাম্মা আমাকে ফার্স্ট টাইম স্নান করালাম। মাম্মা আমাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমি হচ্ছে স্নান করে এলাম। আর কালকে কাজল পরেছিলাম, এখন চোখটা কীরকম লাগছে দেখতে। তো চলো মাম্মাম কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করি। হচ্ছে ধুয়ে রেখেছি, মানে হচ্ছে শুকিয়ে গেছে আর কি, তো তুলে রেখেছি, গুছিয়ে রাখবো। আর মাম্মাম এই দেখো ঘুম থেকে উঠে নিজেই হচ্ছে চুপচাপ খেলু করছে, একদম দুষ্টুমি করছে না, মাকে ডাকছেও না। ও ঘুম থেকে উঠে গেছে, কারণ যতক্ষণ না আমি ওর পাশে ঘুমাই ততক্ষণ ও ঘুমায় না, এরকমই করে। এখন এই যে খেলু করছে আমার মাম্মামিটা। কি করছে, কি করছে? ও অবাক হয়ে দেখছি কি করছে মা। আমি তো ফ্রেশ হয়েই গেছি, শুধুমাত্র হচ্ছে এই যে ক্রিমটা লাগানো বাকি আছে পেটে, তো সেটা হচ্ছে ক্রিমটা লাগিয়ে নেব। আর এই দেখো আমি আজকে স্টাইল করেছি, মানে এগুলো হচ্ছে এখানে রেখেছিলাম, তারপর ভাবলাম কীরকম একটা লাগছে, তো এইখানটা লাগিয়ে দিয়েছি, বেশ মোটামুটি ভালোই লাগছে। আর এই যে সুন্দর লাগছে না দেখতে। তো চলো রুম টুম গোছাগাছি কমপ্লিট। আর এই যে মাম্মামের বিছানাটা করা হয়নি, কারণ ওকে এরকমভাবে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ও বিছানাতে এমনিতে থাকতেও চায় না, একদম আমার বিছানাতেই আসে। তো এখন আর কিছু ভিডিও শ্যুট করতে পারবো না, আমার কোমরে এত ব্যথা করছে, মানে এত ঘোরাঘুরি হয়েছে আজকে, এত পরিমাণে কাজকর্ম করা হয়েছে, ঝুল ঝাড়া, রুম পরিষ্কার করা, সমস্তটা করেছি আজকে। তো মানে ক্লিনিং ডে চলছিল আজ আমার। যাই হোক, তার জন্য এখন হচ্ছে রেস্ট করবো, খাওয়া দাওয়া করে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। বিকেলবেলা হচ্ছে যাবো, আজকে প্রসাদ বিতরণ হবে, ঠাকুর বিসর্জন হবে, সবটা শেয়ার করবো, দেখতে থাকো। আই থিঙ্ক খুব ভালো লাগবে। সন্ধ্যেতে বানিয়েছিলাম ওটসের চিলা, তো আমি একা খাবো না, তোমাদের দাদাভাইও খাবে। টমেটো সস আর এখানে নিয়েছিলাম গ্রিন চিলি সস, তো দুজন মিলে এটা খেয়েছিলাম। মাম্মামকে ও ধরেছিল, তখন আমি খেয়ে নিয়েছিলাম, আমি মাম্মামকে ধরেছিলাম, তখন ও খেয়ে নিয়েছিল। ওটসের চিলাটা আমি অনেক বছর পর বানিয়ে খেলাম, কারণ মাম্মাম যতদিন পেটে ছিল ততদিন আমি এসব একদমই খাইনি। জানি না ভালো কি খারাপ, আমি খাইনি। তো যাই হোক, এখন হচ্ছে খাচ্ছিলাম, তারপর হচ্ছে রেডি হয়ে নিলাম। বদ্দ এসেছিলো, পিসুমণি এসেছিলো, সবার সাথে গল্প আড্ডা করে এখন রেডি হয়ে গেছি, যাব প্রসাদ খেতে। তো আমাকে কেমন লাগছে সেটা জানিও। আমি একটু শাড়ি পরে নিয়েছি, আর মাম্মামকে হচ্ছে মা ধরে রেখেছে, আমি খেয়ে আসবো, তারপর মা যাবে। তো চলো তোমাদের সঙ্গে মাকে শেয়ার করে দিই। আজ মায়ের বিসর্জন, আমি বিসর্জন দেখতে থাকিনি, যেহেতু মাম্মাম খুব ছোট, ওকে এখন রাত্রে খুব একটা বের করি না, বাড়ির মধ্যেই থাকে। তো মায়ের কাছে রেখে আমি গেছিলাম, আমি খেয়ে আসবো, তারপর মা যাবে, তাই আমি জলদি মাকে প্রণাম করে প্রসাদ খেয়ে চলে এসেছিলাম। আর এই যে আমার কর্তামশাই, যার সঙ্গে হচ্ছে দেখাই হয় না, সারাক্ষণ পুজো নিয়ে বিজি ছিলেন। তো যাই হোক, খিচুড়ি প্রসাদ ছিল, খেয়ে বাড়ি আসলাম, আর ভিডিওটা এখানে এন্ড করলাম। বাই বাই।